হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো আজকে একটা আপকামিং বাংলা মুভি নিয়ে কথা বলবো। সিনেমাটার নাম হচ্ছে দ্য ফেরোসিয়াস উগ্রা, বাংলায় উগ্র যেটাকে বলে আর কি। তো এটা ডিরেক্টর প্রীতম। সে একসময় ইউটিউবে অনেক ভিডিও করতো, তো এখন সে ফিল্মে ডিরেক্টর হয়ে গেছে। সো ফার্স্টে কংগ্রাচুলেশন আমার ছোট ভাইকে। তো উগ্রার ট্রেলার রিলিজ করেছে এবং আগামী 4th জুলাই এটা কিন্তু বড় পর্দায় আসছে। এবং বুক মাই শোর লিঙ্কও সে শেয়ার করে দিয়েছে দেখলাম। তো ট্রেলারটা দেখার পরে ট্রেলারে আমার যা ইমপ্রেশন, আমার উপরে যে ইম্প্যাক্ট দিয়েছে সেটাই তোমার সাথে শেয়ার করতে এসেছি। আমি অনেস্টলি কথা বলবো। তো প্রথমে বলে নিচ্ছি যে এটা ডিরেক্টর তো প্রীতম এবং বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে জয় ব্যানার্জি, অরিজিৎ, জাকির হোসেন, অভিজিৎ সেন, গৌরদাস, হিল্লোল আচার্য সহ আরো অনেকে রয়েছে। এবং মিউজিক ডিরেক্টর হচ্ছে ইমন কল্যাণনাথ, তার এটা ডেবিউ মিউজিক ডিরেকশন এবং প্রীতমেরও এটা ডেবিউ ডিরেকশন। এর পরবর্তীতে আরো অনেক মুভি করবে সে। এছাড়া আমাদের আরেকটা ছোট ভাই প্রীতম দাস, যার নাম আমার খুবই ভালো লাগে তার অভিনয়, আমি তাকে জুনিয়র এসআর কেও বলি অনেক সময়। তো সেও রয়েছে এই সিনেমাতে। তো ট্রেলারটা দেখলাম, ট্রেলারটা দেখার পর আমি একটা কথা শুরুতেই বলতে চাই, যে আজকাল বাংলাতে না এই কলেজ ওরিয়েন্টেড গল্প টল্প সব হারিয়ে গেছে, একসময় খুব হতো। তো সেই জনারে কাজ করা, এটা সত্যি একটা সাহসিকতা পরিচয় দিয়েছে প্রীতম। এবং আমার কোথাও গিয়ে গল্পটা বেশ ভালোই লেগেছে। যেখানে দেখতে পাচ্ছি যে সায়েন্স এবং আর্টস এই যে একটা ডিভিশন থাকে, ম্যাক্সিমাম কলেজেই থাকে, স্কুল কলেজে। তো তাদের মধ্যে একটা নিজস্ব তো একটা রাইভেলরি অনেক জায়গাতে আমরা দেখতে পাই। আমাদের সময় খুব চলতো যে দেখি তো সায়েন্সের থেকে তো সবসময় বেশি নম্বর ওঠে, এবার আর্টসের থেকে যদি কেউ বেশি নম্বর তুলতে পারে আর কি। তো এরকম একটা কম্পিটিশন চলতে থাকে আর কি। তো এখানে দেখতে পাচ্ছি যে ফ্রেন্ডশিপ রয়েছে, রাইভালরি রয়েছে, বিট্রেয়াল রয়েছে, ভালোবাসা, লাভ, এই জিনিসগুলো রয়েছে। এবং রনিদা, রজতভ দত্ত রয়েছে এখানে প্রিন্সিপাল হিসেবে। তো তার মাধ্যমে আমরা শুরু থেকে মানে ট্রেলারটা শুরুতেই তার ডায়লগ দেখতে পাচ্ছি যে কলেজ ওরিয়েন্টেড কিছু কথাবার্তা এবং সামনে ফেস্ট রয়েছে, ফেস্টের জন্য প্রত্যেকে প্রিপারেশন নিচ্ছে। তো এরই মাঝখানে একটা রাইভেলরি উঠে আসবে এবং প্রচুর অ্যাকশনও রয়েছে দেখতে পেলাম। তো এটাও দেখে খুব ভালো লাগলো যে প্রথম সিনেমাতে অ্যাকশন ঢুকিয়ে দেওয়া এবং সেগুলোকে ঠিকঠাক ভাবে এক্সিকিউট করা, সত্যি এটা বলছি। মিউজিক খুব ভালো লাগলো, এক জায়গায় একটু গান শুনতে পারলাম, ইমন কল্যাণনাথদার গান। তো মনে হচ্ছে বড় পর্দায় এটা যখন সিনেমা হলে গিয়ে দেখবো তখন এটা গানগুলো শুনতেও খুব ভালো লাগবে। ব্যাকগ্রাউন্ড স্কোর খুব ভালো হয়েছে, পিকচারাইজেশনও বেশ স্ট্যান্ডার্ডই হয়েছে, প্রথম সিনেমা হিসেবে বলছি ভালোই হয়েছে। তো ওভারঅল কিন্তু বেশ ভালো একটা ইম্প্যাক্ট দিয়েছে এবং মাঝখানে আর দুটো দিন তারপরে এই সিনেমাটা বড় পর্দায় আসছে। এবং তোমাদের সকলকে রিকোয়েস্ট করবো যে নিউ কামার যারা থাকে তাদেরকে সবসময় একটু সাপোর্ট করতে হয়। আমিও যখন আমাদের বিজয় দশমী প্রডিউস করেছিলাম তখন প্রচুর লোকের প্রচুর সাপোর্ট পেয়েছি, ভালো খারাপ যার যেটা মনে হচ্ছে সেটা ওপেনলি বলেছে। ম্যাক্সিমাম আমরা পজিটিভ ফিডব্যাক পেয়েছিলাম এবং যে নেগেটিভ ফিডব্যাক গুলো এসেছিল সেগুলোকে কাজে লাগিয়ে আমরা পরবর্তী কাজে যখনই আসবে তখন সেটাই অবশ্যই সেই ইনপুট গুলো আমরা দেওয়ার চেষ্টা করব। তো খুব ভালো লাগলো ট্রেলারটা। অল দ্য ভেরি বেস্ট টু দ্য হোল টিম। তো দেখা যাক এবার বড় পর্দায় গেলে পুরো এক্সিকিউশনটা, মানে ট্রেলার একরকমের হয়, সিনেমা দেখতে গেলে আরেক রকম মনে হয়, আমরা অনেক সিনেমাতেই দেখি। তো দেখা যাক এবার সিনেমাটা কেমন হয় এবং সিনেমাটা থেকে অনেস্টলি একদম রিভিউ থাকবে আমার তরফ থেকে, ভালো দিক খারাপ দিক যেটাই মনে হচ্ছে। এরকম ট্রেলারে আমার এক দুটো জায়গায় একটু সিঙ্কিং এর একটু প্রবলেম মনে হচ্ছিল, আর কিছু জায়গায় মনে হচ্ছিল শুরুতেই যখন সে মারামারির কিছু জায়গা রয়েছে ঢিসুম ঢিসুম আর কি, আমার কোথাও গিয়ে সেখানে মনে হচ্ছিল যদি সাউন্ড ইফেক্ট গুলো থাকতো, এসএফএস গুলো যদি থাকতো তাহলে মনে হয় ওই জায়গাগুলো আরো বেশি ইম্প্যাক্ট দিতে পারতো। মানে সাইলেন্সের মধ্যে অ্যাকশনটা, মিউজিকের মধ্যে অ্যাকশনটা একটু কেমন কেমন লাগে আর কি। আদারওয়াইজ কিন্তু খুব ভালো হয়েছে এবং কাস্টিংদের দেখে মনেই হচ্ছে না যে এরা নতুন। আমি জানি না এরা এর আগে কোথাও কাজ করেছে কিনা, আমার তো মনে হলো যে ম্যাক্সিমামই সব নতুন মুখ আমরা দেখতে পাচ্ছি এবং তারা যেভাবে এখানে কাজ করছে এবং সিনেমাটোগ্রাফি, আমি এখনো ট্রেলারটা চলছে আমার মোবাইলে, ঠিক আছে, এখনো ট্রেলারটা চলছে। তো সিনেমাটোগ্রাফিটা দেখতে পাচ্ছি বেশ ভালো এবং মনে হচ্ছে লাভের অ্যাঙ্গেলটাও বেশ ভালো হবে। এবং ইফ আই এম নট রং, আমাদের নর্থ বেঙ্গল মানে আমাদের আলিপুরদুয়ারেরও খুব সম্ভবত একটা মেয়ে এখানে কাজ করেছে, আমার দেখে মনে হলো, দু তিনটে ফ্রেমে দেখতে পারলাম। তো প্রীতম যদি দেখে থাকো এই ভিডিওটা, একটু জানিও, কনফার্ম করো যে আলিপুরদুয়ারে সেই মেয়েটা আছে নাকি। সে মডেলিং টডেলিং করতো আর কি, আমার মনে হলো কোথাও গিয়ে তাকে তুমি কাস্ট করেছো আর কি। তো অল দ্য ভেরি বেস্ট ভাই, গোটা টিম কে, ওগুলার যে টিমটা রয়েছে মানে অল দ্য ভেরি বেস্ট। ইমন দাকেও অল দ্য ভেরি বেস্ট, প্রথম মিউজিক ডিরেকশন, প্রীতমের ফার্স্ট কাজ, ডেবিউ ফিল্ম, প্রচুর টেনশন থাকে আমরা জানি শুরুর দিকে, মানে কেমন হবে, কেমন রেসপন্স থাকবে না থাকবে, সেটা নিয়ে খুব একটা টেনশন থাকে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে
ভালোই হবে, সমস্ত কিছু ভালোই হবে, আমি এটা বিলিভ করি। তো এটাই তোমার সাথে শেয়ার করা ছিল। তোমরা যারা দ্য ফেরোশিয়াস উগ্রা ট্রেলার দেখোনি, প্লিজ 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 ট্রেলারটা দেখো, এবং জাস্ট 2 দিন বাদে সিনেমাটা কিন্তু বড় পর্দায় চলে আসছে। তোমাদেরকে রিকোয়েস্ট থাকবে, একবার একবার নতুনদের একবার সাপোর্ট করো। তোমরা সাপোর্ট করলে তাহলে পরবর্তী কাজগুলোতে আরো মানে সাহস নিয়ে আরো এ নিয়ে করা যায় আর কি, ঠিক আছে? তো প্লিজ গো ফর দ্য মুভি। এটাই তোমার সাথে শেয়ার করেছিল। তোমাদের কার কি মতামত নিচে প্লিজ কমেন্ট করে অবশ্যই জানিও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভালো লাগে। চ্যানেলটা যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।